নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব, সামনেই তো আসছে আমাদের সকলের প্রিয় আলোর উৎসব দীপাবলি বা কালী পুজো। তো কালী পুজো বা দীপাবলিতে যেহেতু এটা আলোর উৎসব, শুধু কি প্রদীপ, মোমবাতি এবং কি লাইট দিয়ে সাজানো হবে, তার সাথে তো নানা রকমের বাজিও ফাটানো হবে। তো সেই কারণে আজকেই আমরা বেরিয়ে পড়লাম বাজি কেনার উদ্দেশ্যে। খুব বেশি বাজি কেনার একদমই প্ল্যানিং নেই, শুধু টুকুনের মতোই কিছু বাজি আজকের আমরা কিনব। তো আজকে আমরা চলে এসেছি এই দোকানটিতে। এই দোকানটি হলো ঢাকুরিয়ায়। তো এই দোকানটিতে এসে বাজির কালেকশান তো খুব ভালো লাগলো এবং জিনিসগুলোও কিন্তু ভীষণ ভালো এবং রিজনেবল প্রাইসেও পেয়েছি। তো যেহেতু টুকুনের জন্য নেওয়া বাজি, তো সেই কারণে টুকুন যেগুলো ফাটাতে পারবে সেরমই নেওয়া। তো এখানে দেখতে পাচ্ছ পুরো একটা প্যাকেট ফুলঝুরির নিয়ে নেওয়া হয়েছে, মানে একসাথে যে সেটে যতগুলো থাকে ততগুলো। তার সাথে রং মশাল নেওয়া হয়েছে, তার সাথে একটা বক্স পুরো ছোট চরকিগুলো নেওয়া হয়েছে, আর তার সাথে কিন্তু নিয়ে আসা হয়েছে চটপটি বাজি, বা এটাকে কিটক্যাটও বলে অনেকে। বেশ ভালো লাগে কিন্তু এগুলো যখন ফাটানো হয়। আর তার সাথে আনা হয়েছে এই পপ, মানে অনেকটা কি বলতো, সেই আগে যেরকম আমরা আলু বোম ফাটাতাম ওরমই একটু ছোট ভার্সান ওটার, এই আর কি। তো এই যে বাজি নিয়ে বাড়িতে চলে এসেছি, ব্যাস আসতেই টুকুনবাবু এদিকে এখন রেডি হয়ে গেছে বাজিগুলো টেস্টিং করে দেখতে যে বাজিগুলো কেমন। টুকুনবাবু যতটা না এক্সাইটেড, তার থেকে বেশি এক্সাইটেড হলো তোমাদের দাদাভাই। কেন কি বাজিগুলো ফাটছে কি না বা রোদ্দুর খাওয়াতে হবে কি না সেইটার কথা ভেবেই আবার টুকুনবাবুকে দেখাতে টুকুনবাবু এখন ভীষণই এক্সাইটেড হয়ে গেছে তার বাবার মতোই। তো সেই কারণে এখন এই যে বাবা আর ছেলে দুজনে প্রথমে এই ফুলঝুরিটা জ্বালিয়ে দেখছে। কারণ আগে আমি যখন ছোট ছিলাম, আমার ভীষণভাবে এটা মনে পড়ে, কালী পুজো আসার বেশ কিছু আগের থেকেই বাজিগুলোকে ভালো করে রোদ খাওয়াতাম, তাহলে বাজিগুলো খুব ভালো ফাটতো। কিন্তু এখন বাজিগুলোকে সত্যি আর রোদ খাওয়ানোর দরকারই পড়ে না। তো এই যে দেখো, এত বাজি ফাটানোর জন্য এক্সাইটেড, দুটো ফুলঝুরি একসাথে নিয়ে গেছে যে মোমবাতিটা নিভে। তো যাই হোক, আগের দিনেরটা তো বেশ ভালোই কাটালাম আমরা। বাজিগুলো আনার পরে একটু ফাটিয়ে দেখেও নিলাম যে বাজিগুলো কেমন কি। তো এটা চলো নেক্সট দিন অর্থাৎ কালী পুজোর দিন সন্ধেবেলা থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। তো প্রথমেই টুকুনের আজকে ড্রেসটা দেখিয়ে দিলাম, এই যে পাঞ্জাবি পাজামাটা পরবে। আর যেহেতু আমি প্রতি বছরই কালী পুজোর উপোস করি, সেই কারণেই কিন্তু আমি শাড়ি পরি। তো এই বছরে কিন্তু আমি এই শাড়িটাই পরছি। তো চলো আমরা মা ছেলে দুজনে মিলে রেডি হয়ে নিই এবং তারপরে আমরা কি কি করছি শেয়ার করব। তো এইদিকে দেখো, এইদিকে তোমাদের দাদাভাই এখন যে বাজিটা জ্বালিয়েছে এটা হলো জেনারেটর বাজি, অনেকটা তুবড়ির মতো দেখতে, একটু ছোট ভার্সন তুবড়ির থেকে, এটাকে বলে জেনারেটর বাজি। তো এই বাজিটা ফাটাচ্ছে এখন। এই বাজিটা তোমরা কারা কারা ফাটিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টস করো। তো ওই দিন বাজি ফাটানোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আমরা সবাই মিলে কিন্তু খুব মজা করে বাজি ফাটাচ্ছিলাম। এখানে আমি ছিলাম, টুকুন ছিল, সোনু ছিল, অন্তরা ছিল, তোমাদের দাদাভাই ছিল, আর আমার বৌদি ছিল। বেশ আমরা কিন্তু খুব মজা করছিলাম, বাচ্চারা বাজি ফাটাচ্ছিল, আমরা কিন্তু ওদের ওই মুহূর্তগুলো ক্যাপচার করছিলাম ফটো এবং ভিডিওর মাধ্যমে। আর এই যে এখন দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু এখন একটা ফটো তুলতে চাইছিলাম, তার জন্যই কিন্তু এখন মা আর ছেলে পোজ দিয়েছি। তো দেখতে পাচ্ছ তো কেমন লাগছে আমাদেরকে দুজনকে একসাথে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর আজকের লুকসটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলো না। তো এরপরে এই দেখো, তোমাদের দাদাভাই আর টুকুন দুজনে মিলে এখন একটা রং মশাল জ্বালছে। তো এইবারে বাজি অল্প অল্প কিনবো ভেবেও, মানে হয়তো ভ্যারাইটিটা কম হয়েছে কিন্তু কোয়ান্টিটিটা কিন্তু অনেক বেশি এইবারে আনা হয়েছে। এই যে জেনারেটর বাজিটা ফার্স্টে ফাটানো হলো, তারপরে এই যে তুবড়িটা, এইগুলো জানো তো বেশ পুরনো বাজি। বেশ পুরনো বাজি বলতে গেলে প্রায় এগুলোর বয়স 3 থেকে 4 বছর। তো এগুলো, এই বাজিগুলো ফাটাবো করে আর ফাটানোই হয় না। প্রতি বছরই ভাবি ফাটানো হবে, কিন্তু সেই রেখে দেওয়া হয় অন্যান্য বাজি ফাটানোর জন্য। তো এইবারে ডিসাইড করেছিলাম আর বাজি ফাটানো হোক না হোক, যেহেতু এতগুলো দিন হয়ে গেছে এই বাজিগুলো ফাটাই। তো সেই কারণেই প্রথমেই ওই বাজিগুলো ফাটালাম। আর এই দিকে দেখো, সোনু এখন চকলেট বোমগুলো ফাটাচ্ছিল। তো এখানে কিন্তু সোনু বলো, তোমাদের দাদাভাই বলো, এরা কিন্তু খুব মজা করেছে চকলেট বোম, কালী পটকা এগুলো ফাটিয়ে। আর এইদিকে আমি আর টুকুনবাবু এই যে দেখো, এখন কিন্তু একটা চরকি জ্বালিয়েছি। দেখতে পাচ্ছ কি ভালো লাগছে তাই না দেখতে।
টুকুনবাবুর হাত ধরে একটুখানি এই বাজি ফাটানোটা শিখিয়ে দেওয়ার পরে এখন তার গেছে ভয়টা পুরোপুরি কেটে। এখন সে নিজেই একা একা চটপটিও ফাটাচ্ছিল এবং তারপরে কিন্তু একা একাই চরকিটাও ফাটাচ্ছিল। আমার একটু ভয় লাগছিল ঠিকই, কিন্তু টুকুনবাবুর একদমই ভয় লাগছিল না, উল্টে বলছিল দাঁড়াও দাঁড়াও, আমি দেখো কি সুন্দর বাজি ফাটাই। তো এই যেই দেখো আবার ফুলঝুরিও জ্বালাচ্ছি। আর যখন পপগুলো ফাটিয়েছে, পপগুলো একেবারে এমনভাবেই ফাটায়, আর তার সাথে যেহেতু পপগুলো ফাটানোর সময় যেহেতু ছুঁড়ে ছুঁড়ে ফাটায়, তো কোনো আগুন জ্বালানোর ব্যাপার থাকে না, সেই কারণে আর ওই বাজিটা ফাটানোর সময় কোনো মুহূর্ত কিন্তু ভিডিওয় ক্যাপচার করা নেই। তো যাই হোক, এখানে এখন ওরা সবাই মিলে বাজি ফাটাক, যেহেতু আজকে পুজো, তো একটু মন্দিরেও তো ব্যস্ততা আছে, মন্দিরে যেতে হবে ফল প্রসাদগুলো রেডি করবার জন্য। তো ওরা এখন এখানে এনজয় করুক, আমি চলে যাই মন্দিরে। তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর এই দেখো, তোমাদেরকে বলছিলাম না টুকুনবাবু ওই যে ওই দিনকারে বাজি ফাটানোর পরে একটু সাহস হয়ে গেছে, এইটা হলো কালী পুজোর পরের দিন। তো প্রথমেই অন্তরা একটা চটপটি ফাটিয়ে ওকে দেখিয়ে দিল, তারপরেই দেখো ওর কি কাউকে লাগে, একা একাই বাবু দিব্যি কিন্তু বাজি ফাটালো। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, আবারও দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।